আজকে আমাদের খুতবা মূলত নাস্তিকদের উদ্দেশ্যে। মুসলিমদের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম আছে যারা কোরআন পড়ে, হাদিস পড়ে, পড়ার পরে তারা নাস্তিক হয়ে যায়, কারণ কোরআনের অনেক কিছুই তারা মেলাতে পারে না, এলোমেলো লাগে, গোজা মিল লাগে। আর নাস্তিকদের ওয়েবসাইট, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন ভিডিওর মাধ্যমে, বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে তারা এই বিষয়গুলো এতটাই হাইলাইট করে যে সত্যিকার অর্থে যারা নিজের আকল, জ্ঞান, বুদ্ধি, বিবেক প্রয়োগ করে যে কোনো কিছু একসেপ্ট করতে চান, গ্রহণ করতে চান, তারা এই বিষয়গুলো যখন দেখেন তখন তারা আসলেই সত্যিকার অর্থে নাস্তিক হয়ে যান এবং ইসলাম ধর্মটাকেই তার কাছে পুরো গোজামিল মনে হয়। তাদের উদ্দেশ্যেই আজকের আলোচনা। মূলত আমরা একটা স্পেসিফিক টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আদম। এই আদমের বিষয়গুলো নিয়েই নাস্তিকদের মনে হাজারো প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর আমাদের হুজুররা যেইভাবে দেয়, আবেগপ্রবণ হয়ে যুক্তির ধার ধারে না, সায়েন্স টেকনোলজির ধার ধারে না, তাতে করে এদের সন্তুষ্ট করা যায় না, বরং সেই প্রশ্নগুলো তাদের মধ্যে আরও স্ট্রং রূপে প্রতিষ্ঠিত হয়ে যায়। আল্লাহ আদমকে সৃষ্টি করার পূর্বেই বলেছিলেন যে আমি পৃথিবীতে আমার খলিফা সৃষ্টি করতে চাই, কিন্তু সৃষ্টি করার পর তাকে পৃথিবীতে না পাঠিয়ে কেন জান্নাতে পাঠানো হলো? তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিনেরই একটা প্ল্যান ছিল যে তাকে জান্নাতে পাঠাবো, তারপর তাকে ধোঁকা দেয়া হবে, তারপর তাকে বলবো যে তুমি তো ভুল করে ফেলেছো বা গন্ধম খেয়ে ফেলেছো, এবার শাস্তি হিসেবে তুমি পৃথিবীতে যাও? তাহলে পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিনের মাস্টার প্ল্যান ছিল, আদমের তো কোনো দোষ ছিল না। এইভাবে আদম হাওয়ার কাহিনীর মধ্যে শত শত প্রশ্ন উঠে যায়, চলে আসে, যেগুলোর উত্তর আসলে আমাদের হুজুররা দিতে পারে না। বিস্তারিত আলোচনার আগে আমরা গত পর্বে যে পুনর্জন্ম নিয়ে আলোচনা করেছিলাম তার ভিডিওর মধ্যে অনেকেরই অনেক প্রশ্ন দেখেছি, সেগুলোর উত্তর দেয়া গুরুত্বপূর্ণ মনে করছি। অনেকেই দুইবার জন্ম দুইবার মৃত্যু মেনে নিতে পারছেন না। আবার অনেকেই ভাবছেন হাসরের মাঠে পুনর্জন্ম হবে, তো পৃথিবীতে একবার পুনর্জন্ম, আবার হাসরের মাঠে পুনর্জন্ম, এইভাবে দুইবার জন্ম। মোটেই তা না, হাসরের মাঠে আমাদের পুনর্জন্ম হবে না, সেটা হবে পুনরুত্থান। 40 নম্বর সূরা গাফিরের 11 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার করে বলে দিচ্ছেন, তারা বলবে, হে আমাদের রব, আপনি আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছেন এবং দুইবার জীবন দিয়েছেন। ভালো করে খেয়াল করুন, পরিষ্কারভাবে বলা, দুইবার মৃত্যু দিয়েছেন এবং দুইবার জীবন দিয়েছেন। আমরা লাহুয়াল হাদিসের ভিত্তিতেও যদি এটা মেলাতে যাই তাহলে দুইবার হয় না, তিনবার হয়ে যায় যদি আপনি পুনরুত্থানকে পুনর্জন্ম ধরে নেন। কারণ তারা পৃথিবীতে পাঠানোর আগে যে আমাদের জন্ম মৃত্যু হয়েছে সেটা যেহেতু স্বীকার করে না বা বিশ্বাস করে না, তারা প্রথম জন্ম মৃত্যু পৃথিবীটা ধরে নেয়। তারপরের জন্ম মৃত্যু তারাই বলে যে মৃত্যুর পরে কবরে রাখার সাথে সাথে তার মধ্যে রুহু দেয়া হবে, তাকে জীবিত করা হবে, তারপর ফেরেশতারা 3টা প্রশ্ন করবেন, উত্তর দিতে পারলে তো বেঁচে গেল, আর উত্তর দিতে না পারলে গুর্জু দিয়ে মার শুরু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে, বেধড়ক শাস্তি শুরু হবে, হাজার হাজার সাপ, বিচ্ছু, পোকামাকড় তাকে খেতে থাকবে, আগুনে পুড়তে থাকবে। এইভাবে আযাব তার কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। তাহলে অটোমেটিক যুক্তি চলে আসে, পৃথিবীতে একবার জন্ম মৃত্যু হলো, কবরের মধ্যে তার আবার যদি রুহু দেয়া হয় সেখানেও তার একবার সে জীবিত হলো, আবার হাসরের মাঠে আবার জীবিত হলো সিংহায় ফু দেওয়ার পর, তাহলে তো 3বার হয়ে গেল। কিন্তু সূরা গাফিরের 11 নম্বর আয়াতে তো 3বারের কথা নেই, আছে 2বারের কথা। তারা 7 নম্বর সূরা আরাফের 172 নম্বর আয়াতটা যদি একটু মনোযোগ সহকারে দেখত বা পড়তো তাহলে বুঝতো যে আসলে পৃথিবীতে আমাদের জন্ম মৃত্যুর আগেই আমাদের জন্ম মৃত্যু হয়েছে। জন্ম বলতে যদি আপনি মনে করে থাকেন যে মায়ের পেট থেকেই আসতে হবে সেটাই জন্ম, এছাড়া জন্ম সম্ভব না, এই বর্তমান সায়েন্স টেকনোলজির যুগে কথা বলার তো প্রশ্নই ওঠে না। আগের যুগে বললে হয়তো সেটা মোটামুটি যুক্তিপূর্ণ হতো, কিন্তু এই যুগে যেখানে টেস্ট টিউব বেবির কথা আপনারা শুনেছেন, সেই টেস্ট টিউব বেবির যুগে, ভ্রূণের যুগে, মেডিকেল সায়েন্সের অ্যাডভান্সমেন্টের যুগে এই বিষয়টা মেনে নিতে কেন আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ তো বলেই দিচ্ছেন যে বনি আদমের পৃষ্ঠ দেশ হতে তাদের বংশধরদের বের করলেন এবং তাদের বললেন কি, আল্লাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তারা বলল কলু বালা, হ্যাঁ। কেন? তার যুক্তি আল্লাহ লাস্টে তুলে ধরেছেন যাতে কিয়ামতের দিন তোমরা বলতে না পারো যে নিশ্চয়ই আমরা এই বিষয়ে অনবহিত ছিলাম। তাহলে আদমের পৃষ্ঠ দেশ থেকে আমাদের সবাইকে যে বের করা হলো, তখন কি আমরা জীবিত না মৃত? অবশ্যই জীবিত। তারপর সেখানে অনেক ঘটনা আছে, সেই ঘটনা ডিটেলস বলতে গেলে আজকের
মূল আলোচনা ডাইভার্ট হয়ে যাবে। সেই ঘটনার সর্বশেষ প্রান্তে আবার সবাইকে মৃত্যু দেয়া হয়েছিল। দেখুন ৫৭ নম্বর সূরা হাদীদের ৮ নম্বর আয়াত পড়লেও আমরা বুঝি যে সেই আলাস্তুবি রব্বিকুম বনি আদমের পৃষ্ঠদেশ থেকে আমাদের বের করার পরে যে আমাদের সাথে আল্লাহর কথোপকথন হয়েছে, সেই বিষয়টা সূরা হাদীদের ৮ নম্বর আয়াতেও আল্লাহ আরেকবার উল্লেখ করেছেন যে আর তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনছো না। সর্বশেষ আয়াতে আল্লাহ বলছেন যে আর তিনি তোমাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন যদি তোমরা মুমিন হও। ওই যে আমরা অঙ্গীকার করেছিলাম আল্লাহই হচ্ছেন আমাদের রব, সেই অঙ্গীকারের কথা কিন্তু আল্লাহ সূরা হাদীদের ৮ নম্বর আয়াতে আমাদের মনে করিয়ে দিচ্ছেন। সূরা বাকারার ২৮ নম্বর আয়াতটা যদি আমরা একটু ভালো করে পড়ি, দেখুন আল্লাহ কি বলছে, কি রূপে তোমরা আল্লাহকে অবিশ্বাস করছো, অস্বীকার করছো, অথচ তোমরা ছিলে মৃত, অতঃপর তিনি তোমাদেরকে জীবন্ত করেছেন। পরিষ্কার আমরা মৃত ছিলাম। সে আদমের পৃষ্ঠদেশ থেকে আমাদের জন্ম হওয়ার পরে, আল্লাহর সাথে কথোপকথনের পরে, অনেক ঘটনা ঘটার পরে সর্বশেষ আমাদের আবার মৃত্যু দেয়া হয়েছিল। সে কথাটাই সূরা বাকারার ২৮ নম্বর আয়াতে আল্লাহ আবার বলছেন যে অথচ তোমরা ছিলে মৃত, অতঃপর তিনি তোমাদেরকে জীবন্ত করেছেন, আবার তোমাদের মৃত্যু ঘটাবেন, তারপর আবার জীবিত করবেন। তাহলে এই আয়াতে পরিষ্কার যে এই পৃথিবীতে আসার আগেও আমাদের জন্ম এবং মৃত্যু হয়েছিল। হাসরের মঠে আমাদের জন্ম হবে না, আমাদের হবে পুনরুত্থান। সূরা তাকবীরের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন যে যখন দেহে তোমাদের আত্মা বা এই প্রাণ পুনরায় সংযোজিত করা হবে, জুড়ে দেয়া হবে, যখন সিংহায় ফু দেয়া হবে, কেয়ামত হবে, তখন আমাদের যেই মৃত্যুর সময় আত্মাগুলোকে নিয়ে যাওয়া হয়, আমলনামাগুলোকে ইনলিনে সিজিলে রেখে দেয়া হয়, সেই আত্মাগুলোকে আবার এই দেহ সৃষ্টি করে সেই দেহের সাথে জুড়িয়ে দেয়া হবে। ইব্রাহিম নবীর ৪ পাখির ঘটনা দিয়েও আল্লাহ আমাদের এই বিষয়টা বুঝিয়েছেন। ৪টা পাখিকে হত্যা করার পর, পাহাড়ের ৪ কর্নারে রাখার পর, আবার ডাক দেওয়ার পরে আল্লাহ সেই মৃত পাখির সাথে সেই আত্মা জুড়ে দিয়ে ইব্রাহিম নবীকে এই হাসরের মাঠে মানুষকে কিভাবে তার আত্মা দেহের সাথে সংযোজিত করা হবে, যেই দেহ হয়তো পুড়ে গেছে বা পোকামাকড়ে খেয়ে ফেলেছে, মাটির সাথে বিলীন হয়ে গেছে, কিভাবে হবে সেইটা বোঝানোর জন্য ৪টা পাখির দৃষ্টান্ত উদাহরণ দিয়ে আল্লাহ ইব্রাহিম নবীকে এটাও বুঝিয়েছিলেন। তারপর আবার আল্লাহ ইব্রাহিমকে প্রশ্ন করেছিলেন, তুমি কি বিশ্বাস করছো না? তখন ইব্রাহিম নবী জবাব দিয়েছিলেন, না আল্লাহ, আমি তো বিশ্বাস করি, কিন্তু জাস্ট আমার মনকে বুঝে দেওয়ার জন্য। এই ঘটনাটা আমাদের আল্লাহ কেন বলেছেন? যাতে করে ইব্রাহিমের মতো করে আমরা চিন্তা করতে পারি। ওই এক্সাম্পলটার মাধ্যমে আমরা বুঝি যে আমাদের দেহ যাই হোক না কেন, ওই পাখিদের মতো করে আবার ১০০ বছর বা ১০০০ বছর পরে হলেও এই আত্মাকে আমাদের দেহের সাথে ঠিকঠাক জুড়ে দেয়াই হবে। প্রশ্ন হচ্ছে কেন এই পৃথিবীতে আমাদের পাঠানো হয়েছে? এর আগে আমরা কি কি করেছিলাম? দেখুন, আমরা একটা জিনিস ভুল করি। আল্লাহ কুরআনে অজস্র বার বলেছেন যে এই কুরআন হচ্ছে পূর্ববর্তী আসমানি কিতাবের সত্যায়নকারী। পূর্ববর্তী যে তাওরাত, ইনজিল, জাবুর পাঠানো হয়েছে সেগুলোকে সত্যায়ন করে কিন্তু এই কুরআন, যে সেগুলো সত্য। সত্য থেকেই সত্যায়ন শব্দ সার্টিফাই করা হচ্ছে। আল্লাহই বলছেন ওগুলো সত্য, আমি পাঠিয়েছি। আমরা ভুলেও কখনো সেগুলো পড়ার চেষ্টা করি না। কি বলা হয়? এগুলো বিকৃত। ঠিক আছে, কিন্তু কুরআনেই বলা আছে যে সেই সমস্ত কিতাবের অনেক কিছুই যারা গোপন রাখত, সেই ইহুদি খ্রিস্টান আলেম ওলামারা, সেগুলো পরিষ্কার করার জন্যই, সেগুলো আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্যই, যা তারা গোপন রাখত সেগুলো উন্মোচিত করার জন্যই এই কুরআন নাজিল করা হচ্ছে। এর মধ্যে অনেক আয়াতই আমরা খুঁজে পাব যা যা ইহুদি খ্রিস্টানরা ভুলভাল ব্যাখ্যা করেছে বা অপব্যাখ্যা করেছে বা লুকিয়ে রেখেছে বা বিকৃত করেছে, সেগুলো ক্লারিফাই করার জন্য আমরা সেগুলো পড়তে চাই না। কি করি? যেগুলো আল্লাহ সত্যায়ন করেননি কুরআন নাজিলের ১৫০, ২০০, ৩০০ বছর পরে, সেই সমস্ত কিতাবগুলোর উপরে, হুজুর শরীফের উপরে আমরা ঈমান আনি। ১০, ২০, ৩০ লক্ষ, ৪০ লক্ষ, ৫০ লক্ষ লাহুয়াল হাদিসের উপরে আমরা ঈমান আনি, সেই কিতাবগুলোর উপর ঈমান আনি। অথচ আল্লাহ কুরআনে আমাদের বলেছেন পূর্ববর্তী আসমানি কিতাবের উপর ঈমান আনতে। সেগুলোর সত্যায়ন আল্লাহ এই কুরআনের মাধ্যমে করেছেন। আমরা সেগুলোকে সত্য বলে মেনে নিতে কুণ্ঠিত হই। আমরা সেগুলোকে অবশ্যই সত্য হিসেবে মেনে নেব এবং কোন কোন আয়াতে বিকৃত হয়েছে সেটা কুরআন দিয়ে জাস্টিফাই করলেই আমরা বুঝতে পারবো। কারণ কুরআনের অপর নামই হচ্ছে ফুরকান। এমন এমন অনেক ঘটনা পাবো যেগুলো কুরআনের সাথে সাংঘর্ষিক, আমরা বুঝে ফেলবো যে সেগুলো বিকৃত করা হয়েছে। আর যেগুলো দেখবো সাংঘর্ষিক নয়, বরঞ্চ কিছু কিছু আয়াতকে আরও পরিষ্কারভাবে আমাদের বুঝিয়ে দিচ্ছে, সেগুলো মেনে নিতে কেন আমাদের কুণ্ঠা থাকবে?
সেগুলো মেনে নিতে না পারার কারণেই এত জটিলতা সৃষ্টি হয়েছে। আমরা আদমের ঘটনাতে যাই। 2 নম্বর সূরা বাকারার 35 নম্বর আয়াতে কি বলা আছে? আল্লাহ বলছেন, আমি বললাম, হে আদম, তুমি ও তোমার সঙ্গী জান্নাতে বসবাস করো এবং তা থেকে আহার করো স্বচ্ছন্দে তোমাদের ইচ্ছে অনুযায়ী, এবং এই গাছটার নিকটবর্তী হয়েও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ আদমকে বলছেন, তুমি ও তোমার এই স্ত্রী জান্নাতে বসবাস করো। এই জান্নাত মানে কি? আমরা ধরে নেই বা আমাদের বলা হয় এই জান্নাত হচ্ছে স্বর্গ, বেহেশত। কিন্তু আসলেই কি আরবিতে জান্নাত মানে স্বর্গ বা বেহেশত বোঝানো হয়েছে? জান্নাতুল বাকির নাম আপনারা অনেকেই শুনেছেন, যে আরবে সাহাবাদের কবরস্থানগুলোকে বলা হয় জান্নাতুল বাকি। জান্নাত শব্দের প্রকৃত অর্থ হচ্ছে বাগান, স্বর্গ, বেহেশত বা প্যারাডাইস বা হেভেন। এইভাবে কিন্তু কুরআন বলে না, বলে বাগান। এবং তার বর্ণনাও আল্লাহ দিয়েছেন এই বাগানটা কেমন বাগান হবে। ফল ফলাদি থাকবে, ফুল থাকবে, ঝর্ণা ধারা থাকবে, সুন্দর সুন্দর দৃশ্য থাকবে। বাগানে যেমনটা হয়, যে সমস্ত ফল আপনার খেতে ইচ্ছে করবে সে সমস্ত ফল আপনি সেখানে পাবেন, ফল গাছ পাবেন। এটা তো বাগানেরই বৈশিষ্ট্য। এখন এই বাগানটা কোথায়? আপনি যদি এই বাগান বা জান্নাতের অর্থ ধরে নেন বেহেশত বা স্বর্গ, প্যারাডাইস, তাহলে আল্লাহ এমন স্বর্গ, এমন বেহেশত, এমন প্যারাডাইস কেন বানাবেন যেটা আবার ধ্বংস করে ফেলবেন কোনো ইউজ ছাড়া? কোনো ইউজই হবে না, কোনো ব্যবহার হবে না, কেউ সেখানে থাকবেই না, কিন্তু ধ্বংস করে ফেলবেন আবার কিয়ামতের সময়ে। সেই আয়াতটা কি আপনারা কখনো মনোযোগ দিয়ে দেখেছেন বা পড়েছেন? এই কুরআন নিয়ে চিন্তা ভাবনা গবেষণা করাটাও কিন্তু অনেক সওয়াবের কাজ। সূরা মুহাম্মদের 24 এবং সূরা নিসার 82 আয়াতে আল্লাহ বলেছেন, সূরা মুহাম্মদে বলেছেন, তারা কি কুরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? আপনাকে চিন্তা ভাবনা করতে হবে এই কুরআন নিয়ে, কুরআনের আয়াত নিয়ে। এটার মধ্যেও আপনি সোয়াব পাবেন। 21 নম্বর সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সেদিন আমি আসমানসমূহকে গুটিয়ে নেব, যেভাবে গুটিয়ে রাখা হয় লিখিত দলিল পত্রাদি। যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেইভাবে পুনরায় সৃষ্টি করব। ওয়াদা পালন করা আমার কর্তব্য। এই আসমানসমূহ আপনি যদি ইংরেজি ট্রান্সলেশন পড়েন, যে কোনো ট্রান্সলেশনে দেখবেন এখানে হেভেন লেখা। আমরা যে 7 আসমান বলি, ইংরেজি ট্রান্সলেশনগুলো আপনি খেয়াল করলে দেখবেন ওখানে 7 হেভেন লেখা। জাকির নায়কের লেকচার যারা শুনেছেন বা যারা ইংরেজি লেকচার শোনেন খেয়াল করেছেন নিশ্চয়ই। তাহলে আল্লাহ এখানে বলছেন যে এই হেভেন, এই আসমান, জান্নাত যদি থেকেই থাকে, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছু আল্লাহ গুটিয়ে নেবেন লিখিত দপ্তরের মতো। কি করবেন? যেভাবে প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। প্রথম আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন একইভাবে সব ধ্বংস করে আবার নতুন করে সব সৃষ্টি করবেন। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখানেই হুজুরদের ভাষ্য অনুযায়ী যদি আল্লাহ সেই 7টা বা 8টা জান্নাত বানিয়ে থাকেন, সবই তো ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা জান্নাতে প্রবেশের আগেই সবগুলো জান্নাত ধ্বংস করে ফেলার যৌক্তিকতা কি? কোনো যৌক্তিকতা নাই। তার মানে এই স্বর্গ, বেহেশত এগুলো এখনো বানানোই হয়নি। আরও প্রমাণ আমরা দেখব কুরআন থেকেই। 14 নম্বর সূরা ইব্রাহিমের 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যেদিন এই পৃথিবী বদলে গিয়ে অন্য এক পৃথিবীতে রূপান্তরিত হবে, আর আসমানসমূহ বদলে যাবে, আর মানুষ সমস্থাপিত হবে এক ও অপ্রতিরোধ্য আল্লাহর সম্মুখে। আল্লাহ বলছেন যেদিন এই পৃথিবী বদলে গিয়ে অন্য এক পৃথিবীতে রূপান্তরিত হবে। এখনকার যে পৃথিবী আমরা দেখছি, এই পুরো পৃথিবী পুরো রূপান্তরিত হয়ে যাবে, অন্য এক পৃথিবী হবে। এত বিশাল পৃথিবী হবে যেখানে সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত যত মানুষ এসেছে, যত জিন এসেছে, সবাইকেই সেখানে সমবেত করা সম্ভব হবে। তাহলে এই আয়াত আমাদের পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে যে সব কিছু ধ্বংস করে নতুন করে সব সৃষ্টি করা হবে। সব কিছু যদি ধ্বংস হয় তাহলে তো সেই জান্নাত যদি বানানো হয়েই থাকে সেটাও তো ধ্বংস হয়ে যাবে। তাহলে যেটা ধ্বংসই হয়ে যাবে সেটা শুধু শুধু বানানোর কোনো যৌক্তিকতা নেই। 3 নম্বর সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা তীব্র গতিতে অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা মানে মাগফিরাত ও জান্নাতের দিকে, যার পরিধি আসমানসমূহ ও জমিনের সমান, যা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। এই আয়াত হচ্ছে সবচেয়ে ক্রুশিয়াল আয়াত। এই আয়াতে কি বলা হচ্ছে? যেই জান্নাত, যেই বেহেশত যেটা আমরা মনে করি সেটা বানানো হবে। কেমনভাবে বানানো হবে?
তার পরিধি হবে, শুধু পরিধি হবে আসমান সমূহ ও জমিনের সমান। তাহলে এখনকার যে পৃথিবী মহাবিশ্ব আছে তার যে পরিধি তার সমান হবে শুধু জান্নাতের পরিধি। তাহলে কি বুঝলাম? জান্নাত কি বানানো হয়েছে? যদি বানানো হয়ে থাকে তাহলে কি এই আয়াত তার সাথে পুরোপুরি সাংঘর্ষিক নয়? সূরা নিসার ৮২ আয়াতে আল্লাহ কি বলেছেন? যদি এই কুরআন আল্লাহ ছাড়া অন্য কারো রচিত হতো তাহলে এর মধ্যে তোমরা অনেক অসঙ্গতি পেতে, অনেক বৈপরীত্য পেতে। তাহলে যদি জান্নাত বানানো হয়েই থাকে, সূরা আল ইমরানের ১৩৩ আয়াত আমাদের বলে দিচ্ছে যে তাহলে এটা পুরোপুরি কুরআনের সাথে সাংঘর্ষিক হয়, ১৩৩ নম্বর আয়াতের সাথে সাংঘর্ষিক হয়। কারণ জান্নাতটা কেমন হবে? তার পরিধিই হবে আসমান সমূহ। এখানে সামাওয়াত আছে কিন্তু, মানে পুরো প্লুরাল নাম্বার, বহু বচনে, মানে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের যে প্রশস্ততা, যে পরিধি, তার সমান হবে জান্নাত। একই ধরনের কথা ৫৭ নম্বর সূরা হাদীদের ২১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা ও সেই জান্নাতের দিকে প্রতিযোগিতায় অবতীর্ণ হও যার প্রশস্ততা আসমান ও জমিনের প্রশস্ততার মতো, যা প্রস্তুত করা হয়েছে যারা আল্লাহ ও তার রাসূলদের প্রতি ঈমান আনে তাদের জন্য। এটা আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তা দান করেন, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। তাহলে সব কিছু ধ্বংস হয়ে নতুন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হবে, মহাবিশ্ব সৃষ্টি হবে, সেখানে আল্লাহ জান্নাত বানাবেন। সেই জান্নাতের ব্যাস বা পরিধি বা প্রশস্ততা কেমন হবে? এই আসমানসমূহ আর জমিনের যেই ব্যাস বা পরিধি তার সমান। তাহলে আদম আলাইহিস সালামকে যেই জান্নাতের কথা বলা হয়েছে সেই জান্নাত এখনো বানানোই হয়নি। তবে এই জান্নাতের অর্থ কুরআনের অন্যান্য অনেকগুলো আয়াত পড়লে আপনি বুঝবেন যে এখানে বাগান বোঝানো হয়েছে। কারণ যেই জান্নাত ঈমানদার সৎকর্মশীলরা পুরস্কার হিসেবে তাদের আমলের বিনিময়ে পাবে, সেই জান্নাতের সাথে যতবার আপনি দেখবেন সেই বর্ণনাগুলো দেয়া হয়েছে পুরস্কার হিসেবে যে জান্নাতগুলো দেয়া হবে, তার সাথে কোনো না কোনো শব্দ আল্লাহ জুড়ে দিয়েছেন। সূরা কাহফের ১০৭ থেকে ১০৮ নম্বর আয়াতে আল্লাহ জান্নাতের সাথে ফিরদাউস শব্দটা জুড়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের অভ্যর্থনার জন্য আছে জান্নাতুল ফিরদাউস। তাহলে এখানে আমরা পেলাম জান্নাতুল ফিরদাউস। সূরা মুমিনুনের ১ থেকে ১১ নম্বর আয়াতেও আমরা একই জিনিস পাই। আল্লাহ বলছেন, অবশ্যই বিশ্বাসীগণ সফলকাম হয়েছে, যারা ... তারাই হবে উত্তরাধিকারী হবে ফিরদাউসের, যাতে তারা চিরস্থায়ী হবে। এখানে জান্নাত শব্দটাই আল্লাহ ব্যবহার করেন, এখানে স্ট্রেট ফিরদাউস শব্দটা ব্যবহার করেছেন, যে আমাদের ফিরদাউস নামক একটা গ্রহ বা একটা বিশ্ব আমাদের উপহার হিসেবে দেয়া হবে। সূরা নাহলের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আরেক ধরনের বাগানের কথা, আরেক ধরনের জান্নাতের কথা। সেটা কেমন? জান্নাতুল আদন, জান্নাতুল আদনের কথা বলা হচ্ছে। সূরা কাহফের ১৮ নম্বর সূরা কাহফের ৩১ নম্বর আয়াতেও এই জান্নাতুল আদনের কথা বলা হচ্ছে। সূরা ফাতিরের ৩৩ নম্বর আয়াতেও এই শুধু জান্নাত শব্দটা আল্লাহ ব্যবহার করেননি, এখানেও বলেছেন জান্নাতুন আদন। সূরা মারিয়ামের ৬১ নম্বর আয়াতেও জান্নাতুল আদন কথাটা বলা হচ্ছে। এরপরে আমরা আরেক ধরনের জান্নাত দেখি, যেটা কথা আল্লাহ বলেছেন সূরা ফুরকানের ১৫ নম্বর আয়াতে। আল্লাহ বলছেন জান্নাতুল খুলুদ। সূরা ইউনূসের ৯ নম্বর আয়াতে আল্লাহ আরেক ধরনের জান্নাতের কথা বলছেন, সেই জান্নাতটা হচ্ছে জান্নাতুন নাঈম। জান্নাতুল নাঈম আমরা সূরা লুকমানের ৮ নম্বর আয়াতেও দেখতে পাই। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাতুন নাঈম। সূরা কালামের ৩৪ আয়াতেও আল্লাহ বলছেন, আল্লাহ ভীরুদের জন্য তাদের প্রতিপালকের নিকট অবশ্যই ভোগ বিলাসপূর্ণ জান্নাতুন নাঈম রয়েছে। সূরা শুআরার ৮৫ নম্বর আয়াতে আমরা দেখতে পাই ইব্রাহিম নবী এই জান্নাতুন নাঈমের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। সূরা সাজদার ১৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা বিশ্বাস করে সৎ কাজ করে তাদের কৃতকর্মের ফলস্বরূপ তাদের আপ্যায়নের জন্য বানানো হয়েছে জান্নাতুল মাওয়া। আরেক ধরনের জান্নাত আমরা পেলাম, সেটা হচ্ছে জান্নাতুল মাওয়া। সূরা সিজদার ১৯ নম্বর আয়াতে, সূরা নাজমের ১৩ থেকে ১৫ নম্বর আয়াতেও আল্লাহ বলেছেন এই জান্নাতুল মাওয়ার কথা। এরপরে আমরা সূরা আনামের ১২৭ এবং সূরা ইউনূসের ২৫ আয়াতে দেখি জান্নাতুল, এখানে অবশ্য জান্নাত কথাটা নাই, এখানে আছে দারুস সালাম। তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য রয়েছে দারুস সালাম, এবং তারা যা করত তার কারণে তিনি হবেন তাদের অভিভাবক।
সূরা ইউনূসের 25 আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ মানুষকে দারুস সালামের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন। সূরা ফাতিরের 35 আয়াতে আল্লাহ বলছেন দারুল মুক্কামাহ। সূরা আনামের 32 আয়াতে আল্লাহ বলছেন দারুল আখিরা। আর পার্থিব জীবন তো ক্রীড়া কৌতুক বই আর কিছুই নয়, এবং যারা সাবধানতা অবলম্বন করে তাদের জন্য রয়েছে দারুল আখিরা। তোমরা কি অনুধাবন করো না? সূরা কাসাসের 83 নম্বর আয়াতেও আল্লাহ এই দারুল আখিরার কথা বলছেন। সূরা আনকাবুতের 64 আয়াতে বলছেন দারুল হাওয়ান। সূরা মুমিনের 39 আয়াতে আল্লাহ বলছেন দারুল কারার। সূরা দুখানের 51 আয়াতে আল্লাহ বলছেন আল মাকামুল আমিন। সূরা কামারের 55 আয়াতে আল্লাহ বলছেন মাকআদু সিদ্দিক, সাবধানীরা থাকবে মাকআমুল সিদ্দিকে ও নহরে, যথাযোগ্য আসনে সার্বভৌম ক্ষমতার অধিকারী সম্রাটের সান্নিধ্যে। তাহলে আমরা অনেক ধরনের প্রেজেন্টেশন দেখলাম যে আল্লাহ বিভিন্ন ধরনের বাগানের কথা আমাদের বলছেন। জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল আদন, জান্নাতুল খুলুদ, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, দারুস সালাম, দারুল মুক্কামা, দারুল আখিরা, দারুল হাওয়াওয়ান, দারুল কারার, আল মাকামুল আমিন, মাকআদু সিদ্দিক ইত্যাদি। তাহলে বিভিন্ন স্টাইলের, বিভিন্ন জাঁকজমকপূর্ণ, বিভিন্ন ক্যাটাগরির, বিভিন্ন কোয়ালিটির জান্নাত আমরা দেখলাম, বাগান আমরা দেখলাম, যেটা এমনভাবে বানানো হবে যার প্রশস্ততা হবে আসমান সমূহ ও জমিনের প্রশস্ততার সমপরিমাণ। এত বিশাল আকারে আল্লাহ রাব্বুল আলামিন সেটা সৃষ্টি করবেন। তাহলে আদমকে সৃষ্টি করে আল্লাহ কি আদমকে জান্নাতে রেখেছেন, মানে স্বর্গে বা বেহেশতে বা প্যারাডাইসে? মোটেই রাখেননি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কখনো মিথ্যে কথা বলেন না। তিনি সূরা বাকারার 30 নম্বর আয়াতে কি বলেছেন? আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের বললেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করছি, খলিফা সৃষ্টি করছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফ্যাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে? আর আমরা তো আপনার প্রশংসায় তাসবিহ পাঠ করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। তিনি বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা জানো না। এই আয়াত পরিষ্কার করে বলে দিচ্ছে যে আল্লাহ বলছেন যে তিনি ফেরেশতাদের বলেছেন, নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার খলিফা, আমার প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। তো আল্লাহ তার খলিফা সৃষ্টি করতে যাবেন কোথায়? পৃথিবীতে। তাহলে আল্লাহ তার এই খলিফা পৃথিবীতে সৃষ্টি না করে তিনি অন্য কোনো জান্নাতুল ফেরদৌসে বা জান্নাতুল নাইমে বা জান্নাতুল মাওয়ায় সৃষ্টি যদি করেন, সেটা কি আল্লাহ ওয়াদার বরখেলাফ বা আল্লাহর কথার নড়চড় হয়ে যায় কি না? আমরা জানি যে আল্লাহ বলেছেন তার কথার কোনো নড়চড় হয় না। সূরা আল ইমরান আয়াত 9 আল্লাহ বলছেন, কখনো আল্লাহ তার প্রতিশ্রুতি, তার ওয়াদা ভঙ্গ করেন না। সূরা কাফ 50 নম্বর সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমার কথার কখনো রদ বদল হয় না এবং আমি আমার বান্দার প্রতি কোনো জুলুম, কোনো অবিচার করি না। আল্লাহর কথার কোনো রদ বদল হয় না। সূরা কাফের 29 নম্বর আয়াতে আল্লাহ যেখানে পরিষ্কার বলে দিচ্ছেন, সেখানে আল্লাহ বলেছেন, আমি পৃথিবীতে আমার খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। আল্লাহ পৃথিবীতে খলিফা সৃষ্টি না করে খলিফা সৃষ্টি করবেন জান্নাতুল ফেরদৌসে বা জান্নাতুল মাওয়ায়, এটা কখনোই হতে পারে না। আমরা যদি 2 নম্বর সূরা বাকারার 30 নম্বর আয়াতের পরে আর একটু এগিয়ে যাই, 35 নম্বর আয়াতে দেখতে পাই আল্লাহ বলছেন, ও আদম, তুমি এবং তোমার সঙ্গী এই জান্নাতে বসবাস করো, খাও যা মন চায়। তাহলে এই দুটো আয়াত 30 এবং 35 সাংঘর্ষিক হয়ে যায়। যদি আল্লাহ 30 নম্বর আয়াতে বলে থাকেন যে পৃথিবীতে খলিফা সৃষ্টি করছি, আর ঠিক তার 4 আয়াত পরে 35 আয়াতে আল্লাহ তাদের এই পৃথিবীতে না রেখে যদি রাখেন সেই জান্নাতুল ফেরদৌসে বা জান্নাতুল মাওয়ায়, এই 35 আয়াতে এই জান্নাত মানে কখনো জান্নাতুল ফেরদৌস বা জান্নাতুল মাওয়া বা জান্নাতুল নাইম নয়, কারণ সেগুলো এখনো সৃষ্টিই হয়নি। এইখানে এই জান্নাত মানে হচ্ছে বাগান, এবং সেটা পৃথিবীর বাগান। কিভাবে পৃথিবীর বাগান তারও যুক্তি আল্লাহ কুরআনেই দিয়ে দিয়েছেন। কুরআনেই তিনি বলেছেন যে এই বাগানটা এমন একটা লোকেশনে যেখানে সূর্যের তাপ থাকবে। সূর্যের তাপ পৃথিবী ছাড়া আপনি কোথায় পাবেন? এই রোদ, এই তাপ পৃথিবী ছাড়া অন্য কোথাও আপনি পাবেন না। অন্য কোনো জান্নাতে আপনি, মানে জান্নাতুল ফেরদৌসে বা নাইমে বা মাওয়ায় আপনি পাবেন না। আপনাকে অবশ্যই এই সূর্যের তাপ পেতে হলে পৃথিবীতে আসতে হবে।
20 নম্বর সূরার 117, 20 নম্বর সূরা তহর 118 এবং 20 নম্বর সূরা তহর 119, এই 3টা আয়াত যদি আমরা পর পড়ি, আমরা বুঝতে পারবো যে আল্লাহ কি বলছেন এখানে আদমকে, যে আদম নিশ্চয়ই এ তোমার ও তোমার সঙ্গীর শত্রু, সুতরাং সে যেন তোমাদের উভয়কে এই জান্নাত থেকে, এই বাগান থেকে বের করতে না পারে, তাহলে তোমরা দুর্দশায় পতিত হবে, দুঃখ কষ্টে পতিত হবে। 118 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয়ই তোমার জন্য এই ব্যবস্থা রইল যে তুমি এই বাগানে, এই জান্নাতে ক্ষুধার্ত হবে না, নগ্নও হবে না, এবং সেখানে পিপাসার্ত হবে না, এবং রোদেও আক্রান্ত হবে না। এই যে রোদেও আক্রান্ত হবে না, রোদে উত্তপ্ত হবে না, রৌদ্র দগ্ধ হবে না, রোদে পুড়বে না, পরিষ্কার করে আল্লাহ বলে দিচ্ছেন। তাহলে এই বাগান নিশ্চয়ই সূর্যের আন্ডারের কোনো বাগান, সেটা পৃথিবী ছাড়া আর কোথাও সম্ভব নয়, যেহেতু সূরা বাকারার 30 আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ পৃথিবীতেই তার খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করতে চান। 2 নম্বর সূরা বাকারার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অতঃপর শয়তান সেখান থেকে তাদের পদস্খলন ঘটালো এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদের বের করল। আর আমি বললাম, তোমরা একে অন্যের শত্রুরূপে নেমে যাও। প্রায় সবগুলো অনুবাদেই, আবু বকর জাকারিয়া অনুবাদে লিখেছেন নেমে যাও, বয়ান ফাউন্ডেশন লিখেছে তোমরা নেমে যাও, তাইসিরুল কুরআন লিখেছে নেমে যাও। আরবিতে কি দেয়া আছে? উহবিতু। উহবিতির অর্থ তারা করেছেন নেমে যাও। এই উহবিতির অর্থ যখনই তারা নেমে যাও লিখেছে সব অনুবাদকারীরা, গেট ডাউন ইংরেজিতে লিখেছে, তখনই সবাই ধরে নিয়েছে যে উপরে হয়তো 2 আসমান বা 3 আসমান বা 7 আসমানের উপরে কোনো একটা স্বর্গে, বেহেশতে তারা ছিল, সেখান থেকে নেমে তাদের যেতে বলেছে। এখান থেকেই ধারণাটা হয়েছে যে তিনি স্বর্গে ছিলেন। এই ইহুবিতি শব্দটা আরও স্ট্রং হয়েছে 7 নম্বর সূরা আরাফের 24 নম্বর আয়াত দেখে। সেইখানেও আল্লাহ একই কথা বলেছেন। আবু বকর জাকারিয়া অনুবাদ করেছে, তিনি বললেন তোমরা নেমে যাও। বয়ান ফাউন্ডেশন অনুবাদ করেছে, তিনি বললেন তোমরা নেমে যাও। তাইসিরুল কুরআন অনুবাদ করেছে, তিনি বললেন তোমরা নেমে যাও। আরবিতে আছে উহবিতু। এই যে উহবিতু বা আহবিতু বা উহবিতু, এর অর্থ অনুবাদকারীরা সূরা আরাফের 24 নম্বর আয়াতও করেছেন নেমে যাও, সূরা বাকারার 36 আয়াতেও করেছেন নেমে যাও। কিন্তু ইন্টারেস্টিংলি আপনি খেয়াল করবেন সূরা বাকারারই 61 নম্বর আয়াতেও আল্লাহ একই শব্দ ব্যবহার করেছেন ইহবিতু, কিন্তু কোনো অনুবাদকারীরা এর অর্থ নেমে যাও করেননি। কি করেছেন তাহলে? তার প্রেক্ষাপটটা বুঝলেই আমরা বুঝতে পারবো যে এই ইহুবিতু শব্দটা দিয়ে কিভাবে জালিয়াতি করে আমাদের এই উল্টাপাল্টা বুঝিয়ে নাস্তিকদের হাতে এই হুজুররা একটা অস্ত্র তুলে দিয়েছে। সূরা বাকারার 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর যখন তোমরা বলেছিলে হে মুসা, আমরা একই রকম খাদ্যে কখনো ধৈর্য ধারণ করব না, সুতরাং তুমি তোমার রবের কাছে আমাদের জন্য প্রার্থনা করো, তিনি যেন আমাদের জন্য ভূমিজাত দ্রব্য, শাকসবজি, কাকুর, গম, মসুর ও পেঁয়াজ উৎপাদন করেন। মুসা বললেন, তোমরা কি উত্তম জিনিসের বদলে নিম্নমানের জিনিস চাও? তবে কোনো শহরে চলে যাও। এই যে কোনো শহরে চলে যাও, এই কথাটা বলা হয়েছে, এর আরবিটা একটু আমাদের খেয়াল করতে হবে। এই চলে যাও এর আরবি সেই ইহুবিতু বা উহুবিতু শব্দটাই আছে, কিন্তু এখানে কি নামা বোঝানো হয়েছে? এই বনী ইসরায়েলিরা কি 2, 3, 4 আসমানের উপরে ছিল যে সেখান থেকে নেমে যাওয়ার কথা বলা হচ্ছে, বা হেলিকপ্টারে বা প্লেনে ছিল যে সেখান থেকে নেমে যাওয়ার কথা বলা হয়েছে? এখানে কখনোই নেমে যাওয়া না, এখানে অর্থ হচ্ছে চলে যাও, মানে যেখানে আছো সেখান থেকে চলে অন্য কোনো শহরে চলে যাও, মানে স্থান পরিবর্তন করো। তাহলে আদম এবং তার সঙ্গীকে যে আল্লাহ বলেছেন ইহুবিতু, তার অর্থ কখনোই নেমে যাও না, মানে এখান থেকে চলে যাও, এই স্থান পরিত্যাগ করো, নির্বাসনে চলে যাও। অনেকটা সেই রকম নেপোলিয়ন যেরকম গিয়েছিলেন এক জায়গা থেকে আরেক জায়গায়, তাকে ট্রান্সফার করে দেয়া। এই নেমে যাও এই কুরআনকে বিকৃত করার মাধ্যমে হুজুররা সর্বনাশটা ঘটিয়েছেন। এবং এই সুযোগটা নিয়েই নাস্তিকরা প্রশ্ন করে যে আদমকে তো আল্লাহ সৃষ্টি করেছিলেন, বলেছিলেন পৃথিবীতে খলিফা সৃষ্টি করব, তাহলে পৃথিবীতে না পাঠিয়ে প্ল্যানিং করে, প্রতারণা করে, ধোঁকাবাজি করে আল্লাহ তাকে সেই জান্নাতে রেখেছে যাতে করে সে খায়, শয়তানকে তার পিছনে লাগিয়ে দিয়েছে। সবই ছিল আল্লাহর প্ল্যান, আদমের কোনোই দোষ নয়, আল্লাহই সব কিছু করতেছে, মানুষের সাথে একটা খেলা খেলতেছে। এ নিয়ে অনেক গান কবিতাও রচিত হয়েছে। তুমি সর্প হইয়া ধ্বংসন করো, ওঝা হইয়া ঝাড়ো, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো। এইভাবে সব কিছুতেই আল্লাহকে মারফতিরাও
এই সুযোগটা নিয়েছে, দোষারোপ সব আল্লাহর উপরে দিয়েছে। কিন্তু আমরা কুরআন ভালো করে অধ্যয়ন করলে আমরা বুঝি যে কখনোই আদমকে ওই সোকল্ড প্যারাডাইসে রাখা হয়নি, তাকে এই পৃথিবীতেই সেই রৌদ্র তাপের মধ্যেই রাখা হয়েছিল। তবে এমন একটা বাগানে যেখানে সূর্যের তাপে সে ওইভাবে পুড়বে না, হয়তো নাতিশীতোষ্ণ কোনো অঞ্চলে বা এমন একটা লোকেশনে রাখা হয়েছে যেখানে শীত গ্রীষ্ম বর্ষায় সে ওইভাবে কষ্ট পাবে না, খাবার দাবার যা ইচ্ছে করে সে সেভাবেই খেতে পারবে, এরকম একটা লোকেশনেই তাকে রাখা হয়েছিল। এবং আমরা জানি যে আল্লাহ ইবলিসকে বেরই করে দিয়েছিলেন তার দরবার থেকে। যদি আমরা ধরে নেই যে সেই জান্নাত থেকেই বের করে দিয়েছেন ইবলিসকে, তাহলে আল্লাহ যাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন বা যাকে বহিষ্কার করেছেন বা যাকে অভিশপ্ত বিতাড়িত করেছেন, সেই বিতাড়িত একটা লোক, বহিষ্কৃত একটা লোক আবার সেখানে আদমকে রাখার পরে সেখানে কি ঢুকতে পারে? কখনোই সম্ভব না। সে সাপ হয়ে ঢুকুক বা অজগর হয়ে ঢুকুক বা ছলে বলে কৌশলে, সেখানে ঢোকার প্রশ্নই ওঠে না, কারণ আল্লাহ তো তাকে ওইখান থেকে বেরই করে দিয়েছেন। যদি আমরা ধরে নেই হুজুররা বা নাস্তিকরা যেভাবে বলে যে আদমকে জান্নাতেই রাখা হয়েছিল, জান্নাত বলতে স্বর্গ বা সেই বেহেশত, তাহলে এটা কখনোই মেলে না, কারণ ইবলিসের সেখানে ঢোকার প্রশ্নই ওঠে না, তাকে ওইখান থেকে বিতাড়িত করা হয়েছে। বিতাড়িত একটা লোক যদি ঢোকে তাহলে সেটার কেমন বিতরণ হলো?